আসো আমার নবী আর সাহাবাদের কথা বলছিলাম, ওই সাহাবাদের কথা আমার নবীর কথা বলা আপনার আমার জন্য এটা ইমানি দায়িত্ব শোনারও, কেননা নবী পাকের কথা শোনা আপনার আমার ইমানি দায়িত্ব রয়েছে গো। আমার রাসূলুল্লাহর কথা যতই শুনবো ইমানের প্রেম আরো বাড়বে, ইমানের তাকাত আরো বাড়বে, মুহাব্বত আরো বাড়বে, কেননা এই দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহর কথাটা শোনা তোমার আমার জন্য আল্লাহ কি বানিয়েছে, কেননা ওই নবী এসেছিল বলে নামাজ আমি আপনি পেয়েছি গো, ওই নবী এসেছিল বলে আমরা রোজা পেয়েছি গো, ওই নবী এসেছিল বলে আজ আমরা হজ পেয়েছি গো, ওই নবী এসেছিল বলে আজ মানবতা পেয়েছি গো। অস্বীকার করতে পারবে না, কেননা মুহাম্মদ রাসূলুল্লাহ হলো পৃথিবী জমিনে তোমার আমার জন্য পথ প্রদর্শক, কেননা আল্লাহ নিজে জানিয়েছে ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমার হাবিব হলো তোমাদের জন্য শিক্ষা গুরু। আরো জোরে বলো এ যুবক তরুণীরা, ও রাসূলুল্লাহ দিওয়ানা, কেন আমার রাসূলুল্লাহকে শিক্ষা গুরু করে আল্লাহ পাঠিয়েছে? এই জন্য আমার হাবিব পাক নাজাত দিয়ে নেবে, আমার হাবিব পাক আল্লাহর সঙ্গে কথা বলবে, উম্মতের ঘরে জান্নাতের রাস্তা দেখাবে। এই জন্য আমার হাবিবকে মডেল করে আল্লাহ বানিয়েছে। আপনাদের যদি আমি প্রশ্ন করি এই দুনিয়া জমিনে কি এমন পয়সা আছে, এই দুনিয়া জমিনে কি এমন টাকা আছে আপনাকে আমাকে নাজাত দিয়ে দিতে পারবে, আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে, আপনাকে আমাকে অনেক বড় জায়গায় পৌঁছে দেবে? না না, এই দুনিয়া জমিনে কারো শক্তি নাই, কেউ পারবে না নাজাত দিতে, কেউ পারবে না আল্লাহর সঙ্গে কথা বলতে। দুনিয়া জমিনে এসেছি, দুনিয়া জমিন থেকে সবাই চলে যাব, কেউ দুনিয়া জমিনে থাকবে না। অথচ ওই দুনিয়া জমিনে থেকে আমার আল্লাহকে খুশি করতে গেলে আল্লাহ ওই নবীকে দুনিয়া জমিনে পাঠিয়ে তামাম পৃথিবীর মানুষকে জানিয়েছে তোমরা যদি আমার নবীকে প্রেম করো, তোমরা যদি আমার রাসূলকে ভালোবাসো, অবশ্যই তোমরা আল্লাহ জান্নাতি হবে। আরো জোরে বলো এ যুবকেরা তরুণীরা, এই নবী প্রেম, নবী ভালোবাসা, এটা হলো আমার আপনার জন্য ঈমান, এটা হলো আমার আপনার জন্য একটা রাস্তা, এটা আমার আপনার জন্য একটা নাজাতের পথ। এই নবীকে ভালোবাসা আল্লাহ কি বানিয়েছে একটু ক্লিয়ার করে দিই, না হয় আপনারা বুঝতে পারবেন না। নামাজ যেমন আপনার আমার জন্য ফরজ রয়েছে গো, রোজা যেমন আপনার আমার জন্য ফরজ হয়েছে, হজ যেমন আপনার আমার জন্য ফরজ হয়েছে, যাকাত যেমন আপনার আমার জন্য আল্লাহ ফরজ বানিয়েছে, আল্লাহ নবী নূর নবী দয়াল নবীকে ভালোবাসাটাও তো আল্লাহ ফরজ বানিয়েছে। আরো জোরে বলো এ যুবকেরা তরুণীরা, গ্রামের আমার বাপেরা আমার ভাইয়েরা, পয়সার পিছনে ছুটতে গিয়ে মুহাম্মদ রাসূলকে ভুলে যাবেন না গো। আজ নিজের বাচ্চাকে সন্তানকে বড় করতে গিয়ে আজ ইনকাম করে অনেক বড় পয়সা, অনেক বড় বাড়ি, অনেক বড় ঘর, অনেক টাকা পয়সার মালিক হতে গিয়ে আমার রাসূলুল্লাহকে ভুলে যাবেন না গো। আমার হাবিবকে প্রেম করা এটা আল্লাহ নিজে ফরজ বানিয়ে দিয়েছে। কেন ফরজ বানিয়েছে? এই জন্য ফরজ বানিয়েছে আমার রাসূলুল্লাহকে যারা যারা ভালোবাসবে তাদের জন্য আমি অনেক স্পেশাল ব্যবস্থা করে রাখবো, তাদের জন্য আমি আল্লাহ জান্নাত দেব। জান্নাত বানিয়েছি আমি আল্লাহ, 8টা জান্নাত বানিয়েছি। এই 8টা জান্নাতের মধ্য থেকে আমি জান্নাতুল ফিরদাউস আমার উম্মত, আমার রাসূলের প্রেমিক আমার বান্দাদের ঘরে জান্নাতুল ফিরদাউস তাদের দিতে থাকবো। আরো জোরে বলো এ যুবকেরা তরুণীরা, তাই আমার রাসূলুল্লাহকে ছাড়লে হবে না গো। এখনকার সময় আমার রাসূলকে ভুলে গিয়ে একটা নতুন ঈমান তারা তৈরি করেছে। পয়সা দিয়ে গ্রামে গ্রামে গিয়ে মসজিদে দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে অন্য একটা ঈমান বানাতে লেগেছে, অন্য একটা ঈমানের তওফা দিতে লেগেছে, ঈমানের মেসেজ দিতে লেগেছে। খবরদার, নবী যে প্রচার করেছে ওই প্রচারটা হলো
সঠিক প্রচার, ওই প্রচারের যদি আপনারা থাকতে পারেন তাহলে আমার নবীর সাথে জান্নাতে যেতে পারবে। যারা ইদানিং করে নতুন দল তৈরি করে প্রচার করতে লেগেছে, তাদের দলে থাকলে জান্নাতে যেতে পারবেন না। কেননা তাদের মধ্যে অনেক কিছু নিজেদের তৈরি করা জিনিস বানিয়েছে, নিজেদের তৈরি করা মতবাদ তারা বানিয়েছে। এই যুবক তরুণীরা, আমার রাসূলুল্লাহ সুন্নাহ যেমন টুপি রয়েছে গো, আমার রাসূলুল্লাহ সুন্নাহ তেমনি দাড়ি রয়েছে গো, আমার নবী পাকের সুন্নাহ তেমন জুব্বা রয়েছে গো। এই যুবক, আজ তারা নতুন করে একটা বাদ লাগিয়েছে, নতুন ঈমান প্রচার করতে লেগেছে। টুপি না পরেও নামাজ হয়ে যাবে, দাড়ি না রেখেও নামাজ হয়ে যাবে। আমিও বলছি টুপি না পরে নামাজ হবে, দাড়ি না রাখলেও নামাজ হয়ে যাবে। কিন্তু কেন আমার রাসূলুল্লাহ সুন্নাহকে ছেড়ে দেব? কে অধিকার দিয়েছে গো? কোন মুফতি সাহেব অধিকার দিয়েছে? কে অধিকার দিয়েছে গো যে বিনা টুপি আমি নামাজ পড়বো? কে অধিকার দিয়েছে আমি বিনা দাঁড়িয়ে সুন্নাত কেটে দিয়ে আমি নামাজ পড়বো? কে অধিকার দিয়েছে? দুনিয়ার জমিনে কেউ অধিকার দেয়নি। কেননা আল্লাহ নবীকে প্রেম করে বলো, আল্লাহ নবীকে ভালোবাসার জন্য যেটা যেটা আমার নবী বলেছে ওটা ওটা যদি আমরা পালন করে যেতে পারি, অবশ্যই আমার নবী পাকের সাথী হয়ে জান্নাতে যাব। আরো জোরে বলুন। অসুবিধা হচ্ছে বাপের? কষ্ট হচ্ছে না? এই দানি করে নতুন সব বেরিয়েছে, কাতারে দাঁড়াচ্ছে, শুনছেন তো নাকি? কাতারে দাঁড়িয়েছে, পাটা এইরকম ফেরকে দিয়ে, এরকম আছে না? আচ্ছা, আমি এখানে একটা প্রশ্ন করছি, খারাপ নেবেন না। ছেলে নামাজ পড়ছে, বাপ সাইডে আছে, বা ধরুন বাপ না থাক, মুরব্বি আছে, একটা মুরব্বি একটা ছেলের সাইডে নামাজ পড়তে দাঁড়িয়েছে, পাটা ফেরকে দিলে মুরব্বির পায়ে লাগবে, তাহলে আপনি তার থেকে হাঁটুর বয়স কত ছোট, আপনার পাটা গিয়ে আপনার মুরব্বির পায়ে গিয়ে ঠেকছে, নামাজে গিয়ে আপনি বিয়াদবি সৃষ্টি করছেন, বিয়াদবি তৈরি করছেন, এটা কোন ইসলাম? আমাকে বুঝিয়ে দিন। কারণ আমরা সবাই তো দাদা পীরকে মাননেওয়ালা, তাই তো নাকি? দাদা পীরকে ভালোবাসি তো, পাঁচ হুজুর পীরকে ভালোবাসি তো। আরে ভাই ভাই, মুজাদ্দিদ জামানের অবদান ভোলা যাবে না। ওয়ালে मंसूर दुआ करना जब वक्त नज़ा आए, दीदार अता करना। ऐ नूरे खुदा आकर आँखों में समा जाना, या दर पे बुला लेना। ऐ नूरे खुदा आकर आँखों में समा जाना, या दर पे बुला लेना। ऐ पर्दनसी दिल के पर्दे में रहा करना, जब वक्त नज़ा आए, दीदार अता करना। ला इलाहा माशाअल्लाह। मैं सो जाऊं या मुस्तफा कहते कहते, मैं सो जाऊं या मुस्तफा कहते कहते, पूरे आँख सल्ले अला कहते कहते, मैं मदीने में जाऊंगा
मैं मदीने में जाऊंगा मुझे ले चलो वहाँ जा करके मैं नबी का दीदार लेंगे मैं मदीने में जाऊंगा मुझे ले चले मैं सो जाऊं या मुस्तफा कहते कहते पूरे आँख सल्ले अला कहते कहते अल्लाहुम्मा सल्ले अला সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর ত্রাণ চারিদিকে শোনো আল্লাহর জয়গান বলুন না সুবহানাল্লাহ নারে তাকবীর সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান দাদা পীরের হক সিলসিলা নারে তাকবীর সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর ত্রাণ চারিদিকে শোনো আল্লাহর জয়গান বলো আল্লাহ মহান বলুন আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কতটা মধুর শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কতটা মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহা দেখি সুদায় অপরাণ রয়েছে তাহা দেখি সুদায় অপরাণ কোথা পেল তাহারা এই সুর অম্লান জবাব তুমি পাবে খোদা মহিয়া আর একটু জোরে হবে না মিলে মিশে সুবহানাল্লাহ হবে না সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে ভেসে আসে ওই সুমধুর ত্রাণ চারিদিকে শোনো আল্লাহর জয়গান লা ইলাহা মাশাআল্লাহ বলুন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা وقال الله تعالى في كلام المسيح والفرقان الحميد
ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহ। ওয়া ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وما رأت أمي أنه خرج منها نور وضاء قصور الشام صدق الله العظيم। আজকের এই সুন্দর মাহফিলের নির্বাচিত নির্ধারিত যোগ্য সভাপতি সাহেব, আওলাদে মুজাদ্দিদে জামান, আমাদের সকলের পীরের আওলাদের আওলাদের আওলাদ, আমি তিনাকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং মোবারকবাদ জানাচ্ছি। সাথে সাথে পীরনগর দরবার শরীফ থেকে আমার ভাইজান তিনিও আসছেন। আমার পূর্বে পরে পরে তিনি আলোচনা করবেন। আমার পূর্বে আলোচনা রাখলেন আপনাদের সকলের পরিচিত, আমি গুনাহগার এসেছি আলোচনা রাখবো। আমি যা বলছি কোরআন হাদিস দিয়ে মুখতাসার আলোচনা করব। আল্লাহ যেন আমাকে এবং আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে এই যে কর্মকাণ্ড আমরা দেখতে পাচ্ছি, এই কর্মকাণ্ডতে আমরা বড় খুশি, তাই তো নাকি? আমরা সবাই খুশি। আমরা এখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি, বলুন আলহামদুলিল্লাহ। কেন? আমরা এখানে এসেছি মানে আল্লাহকে খুশি করতে পারছি, বলুন সুবহানাল্লাহ। আমার বাপ ভাইরা, আজকের এই মাহফিল কত সুন্দর মাহফিল, কত টাকা খরচা। এই গ্রামটা অনেক বড় গ্রাম। যদি এই মাহফিলটা আল্লাহ তার রাসূলকে খুশি করার জন্য হতো, এই গ্রামে প্রত্যেকটা বাড়ি থেকে দুটো করে মানুষ যদি আসতো, এই যে মাহফিলটা আমরা দেখতে পাচ্ছি দু ডবল করতে হতো। যদি হাকিকাতে তারা আল্লাহ তার রাসূলকে প্রেম করত। কিন্তু আমরা সমাজে কি দেখছি? হাকিকাতে মাহফিল বাড়ছে, হাকিকাতে মাদ্রাসা মসজিদ, হ্যাঁ লোক সংখ্যা বেড়েছে, ওগুলো বাড়ার দরকার আছে, বাড়ুক, কোনো অসুবিধে নেই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাকিকাতে সবকিছু হচ্ছে, ওগুলো হাকিকাতে নয়, ওগুলো বাহ্যিক দেখতে পাচ্ছি। কিন্তু মাহফিলে হাকিকাতে রাসূলের প্রেমিকরা কমতে শুরু করেছে। তাই আজ দেখুন বাইরে বের হয়ে জলসা কেন্দ্রিক একটা অন্যরকম কর্মকাণ্ড চলছে, কিন্তু হাকিকাতে এটা তো কোনো মেলা নয়, হাকিকাতে এটা তো কোনো মানুষকে খারাপ পথে নিয়ে যাওয়ার জন্য এই কর্মকাণ্ড নয়। হাকিকাতে এই কর্মকাণ্ড হলো কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ পড়ো আল্লাহর জন্য, রোজা রাখো আল্লাহর জন্য, হজ করো আল্লাহর জন্য, যাকাত দাও আল্লাহর জন্য, এখানে বসেছি আল্লাহর জন্য, ফিতরা দেব আল্লাহর জন্য, মানুষকে ভালোবাসবো আল্লাহর জন্য, টোটাল সবকিছু করব কার জন্য? বলুন কার জন্য? তাহলে এখানে এসে বসেছি আমরা, এটাও কাকে খুশি করার জন্য? কাকে খুশি করার জন্য? কেন? আমাদের নৈতিক দায়িত্ব আছে। আমরা ঈমানদার, আমরা মুত্তাকি বলে নিজেকে দাবি করি। আমার নৈতিক দায়িত্ব, ঈমানি দায়িত্ব এখানে এসে বসা, আল্লাহকে খুশি করা। এটা আমরা নৈতিক দায়িত্ব মনে করি না। আমরা মনে করি শুধু নামাজ পড়বো, ঘরে গিয়ে খাবো, আরাম করবো, বাস আমাদের সময় পার হয়ে যাবে। শুধু নামাজ পড়লে হবে না, নামাজ পড়ার আগে যিনি নামাজটাকে প্রতিষ্ঠিত করেছে তেনাকে গার্জেন হিসেবে আগে মানতে হবে, বলুন সুবহানাল্লাহ। শুধু রোজা রাখলে হবে না, রোজার আগে যে রোজার সিস্টেম দেখিয়েছে তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, তেনাকে গার্জেন হিসেবে মানতে হবে। শুধু ফরজ হজ করলে হবে না, ফরজ হজ করার আগে মুহাম্মদ রাসূলকে দেখতে হবে। মুহাম্মদ রাসূল আমাদের গার্জেন, মুহাম্মদ রাসূল প্রিয় নবী, আমাদের পথ প্রদর্শক। ওই মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখা, তার মানে যেখানে আলোচনা হবে নবীর
যেখানে আলোচনা হবে রাসূলের সেখানে এসে বসাটাই হলো আমাদের ঈমান। বলুন সুবহানাল্লাহ। এবার আপনাদের কাছে বিবেচনা করতে বললাম, আপনারাই বিবেচনা করুন। এই জায়গার দরকার আছে না নেই? বলুন বলুন। এই জায়গার দরকার যেখানে বসে আছেন এর প্রয়োজন আছে না নেই? পুরো পশ্চিম বাংলায় ঘুরছি, কিছু কিছু জায়গায় গিয়ে দেখছি বলছে মাহফিল গুলো বন্ধ করে দিতে হবে। কথার কথা বলছে, মানে আমাদেরকে বলছে। কি বলছে? হুজুর চাঁদা দিচ্ছে না, এটা নয় ওটা নয়, মাহফিল গুলোকে হুজুর বন্ধ করে দিতে হবে। আগামীকালকে গিয়েছিলাম, বলে হুজুর কেউ হ্যান্ডেল ধরছে না, আমরা দুজন মিলে মাহফিল করেছি বলছে আমাকে। কোথায় ছিলাম? সেই হাওড়া জেলা উদয়নারায়ণপুরে আর ওইদিকে। আল্লাহু আকবার। তারপরে আমাদেরকে দুঃখ শোনাচ্ছে, কেউ আগিয়ে আসছে না, করছে না। আমি তখন একটাই কথা বললাম, বাবা আজ থেকে কম বেশি 1400-1450 বছর আগে নূর নবী, দয়ার নবী, হাবিবে পেয়ারা হুজুর চেষ্টা করেছিল, কিন্তু অনেকে আমার রাসূলুল্লাহর বিরোধিতাও করেছে। কেন বিরোধী করা তো স্বাভাবিক, কেননা মোহাম্মদ রাসূল তো মানুষকে বাঁচানোর জন্য রাস্তা দেখাচ্ছে। কি গো শুনছেন তো আপনারা? মোহাম্মদ রাসূল তো হাকিকাতের রাস্তা বাঁচানোর জন্য দেখিয়েছে। তাহলে হাকিকাতে যে রাস্তা আমার রাসূল দেখিয়েছে, ওই রাস্তার কাঁটা হয়ে তো এক শ্রেণী দাঁড়াবে, তাদের ঘরেও আমার আল্লাহ মোহাম্মদ রাসূলকে জানিয়ে দিয়ে প্রকাশ করে দিতে বলেছে, সাবধান হতে বলবেন হাবিব। তারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে বিরোধী করে আসছে, মুহাম্মদ রাসূল পর্যন্ত বিরোধী করেছে। যারা মুহাম্মদ রাসূলের অনুসারী হবে তাদের ঘরেও তারা বিরোধী করবে। আল্লাহর নবী পবিত্র কোরআনের বাণী পড়ে সাহাবাদের শোনাতে লেগেছে, বাবা সাহাবারা, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, এরা হলো শয়তান, এরা মুহাম্মদ রাসূলের সাথে জুড়তে দেবে না। এই শয়তান মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে যদি জুড়তে দেয় তাহলে তো শয়তানের হিসাব মাফ হয়ে যাবে, তারাও জান্নাতি হবে। কিন্তু না, আল্লাহ দুজনকে পাঠিয়েছে, দুজনকে। কতজনকে? দুজনকে পাঠিয়েছে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদতের জন্য দুইকে পাঠিয়েছে। মানুষের মধ্যে থেকেও ভালো খারাপ থাকবে, আর আরেক শ্রেণী যারা জিন জাতি, তারাও ভালো খারাপ থাকবে। এই দুই জাতির হিসাব হবে, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে। লড়াই তো বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়েছে, আজও লড়াই চলছে তাদের বিরুদ্ধে। তাহলে আমরা লড়াইয়ে সাকসেসফুল হলে মুহাম্মদ রাসূলের সাথী হয়ে জান্নাতে যেতে পারবো। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন। তাহলে এই লড়াই দরকার আছে না নেই? বলুন, এটা ঈমানি লড়াই দরকার আছে না নেই? এই ঈমানটাকে টিকিয়ে রাখার জন্য লড়াই আজ থেকে নয়, শত শত বছর আগে থেকে হয়ে আসছে, আজও হবে। তাহলে মাহফিল করতে গিয়ে যদি কেউ আসে না আসে, এতে দুঃখ করার কোনো দরকার নেই। এতে মনে করতে হবে আমার উপরে যত চাপ আসবে বা আমার বিরোধী যত হবে, আমার ঈমান তত মজবুত হবে। বলুন সুবহানাল্লাহ। কেননা আজ থেকে 1000 বছর আগে আল্লাহ নবী দয়া নবী আমার মসজিদে নববী শরীফে রয়েছে, সমস্ত সাহাবারা সবাই মিলে আমার রাসূলুল্লাহর সামনে রয়েছে। আল্লাহ নবী আমার সেই সময় সাহাবাদের ঘরে কি বলেছিল, আল্লাহ নবী কি বলেছিল শুনে নেন। নবী আমার সেই সময় বলেছিলেন, বাবা সাহাবারা, আমি নবী, আমাকে তোমরা ভালোবাসো না অন্য কাউকে ভালোবাসো? আমার নবী তখন পরীক্ষা নিতে লেগেছে, আমার নবী তখন তাদের ঘরে বুঝাতে লেগেছে, তোমরা কতটা নবীকে ভালোবাসো ওটার বিষয়ে আমি মুহাম্মদ আজ ক্লিয়ার করে দিতে চাই। ওই সময় নবী যখন সাহাবাদের ঘরে বলতে লেগেছে, বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা কি মুহাম্মদ রাসূলের সাথী হতে চাও না তোমরা শয়তানের সাথী হতে চাও? ওই সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যার জন্য
নিজের জানকে কুরবান করে দিতে চায়, যার জন্য আমার আব্বা আম্মা সবকে কুরবান করে দিতে পারি, তাকে দিলে বসিয়েছি। কোন দিনের জন্য ওই রাসূলকে ভুলবো না। আরো জোরে বলুন। হযরতে ওমর ফারুক বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জীবনে ভুলবো না, ভুলতে পারবো না। কেন? যার সাথে যার প্রেম হয়, প্রেম কোনোদিন জুদা হয় না। কি গো, শুনছেন তো? আর হাকিকাতে মানুষ যদি আসল প্রেম করত, আল্লাহ তার রাসূলের সাথে এই মাহফিল গুলোতে লোক বিনা দাওয়াতে এসে বসে থাকতো, তাবারুকের ব্যবস্থা করতে হতো না। কিছু কিছু জায়গায় জলসায় গেলে চা দিতে হয়, বিস্কুট দিতে হয়, মেহমানদারি করতে হয়। খুব ভালো, মেহমানদারি করছেন, খুব ভালো। কি দরকার আছে মাহফিলে চা দেওয়া, মাহফিলে বিস্কুট দেওয়া? কি দরকার আছে তাবারুকের ব্যবস্থা করা? হ্যাঁ, এটা করা যায় যে মাহফিল শেষে মেহমানরা এসেছে, তাবারুকে ইমানি মাহফিলের, রাসূলের মাহফিলের তাবারুকটাও হচ্ছে শ্রেষ্ঠ খাবার। বলুন সুবহানাল্লাহ। সেটা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আমার পীর, আমার ইমামরা তেনারা করে গেছে, আমরা সেটাকে বহাল রেখেছি, করছি, আলহামদুলিল্লাহ। কিন্তু প্রশ্ন আমার এখানে, কেন এত তওজ করতে হয়? ওই তখন তো তওজ করতে হয় না, যখন একটা উলঙ্গ নারী জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ড্যান্স করে, হাজার হাজার মানুষ, কাদা বালি, ওখানে পানি পড়ে আসে, দাঁড়ানোর কোনো স্টেপ নেই, জায়গা নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। জিজ্ঞাসা করা হচ্ছে, কি দেখছো? বলে, আমি যা দেখছি তুমি বুঝতে পারবে না। ও, এটার বেলা দাওয়াত দিতে হয় না, সব এসে যায়। আর ঈমান বাঁচাতে গিয়ে, মুহাম্মদ রাসূলের কথাকে শুনতে গিয়ে, নিজেরা জান্নাতের রাস্তা পথ ধরতে গিয়ে এখানে চায়ের ব্যবস্থা করতে হবে, বিস্কুটের ব্যবস্থা করতে হবে, পানির ব্যবস্থা করতে হবে, বিরিয়ানির ব্যবস্থা করতে হবে, এখানে সব করতে হবে। তাও দেখা যাবে অনেক মানুষের এর দিকে কোনো ভক্ষণ নেই, এর দিকে কোনো আগ্রসর নেই, এর দিকে আসার কোনো লাইন নেই। কেন? আজ আমরা তো এক শ্রেণীকে মহব্বত করে ফেলেছি। হাকিকতে যদি নবীকে মহব্বত করতাম তো এই মাহফিল গুলো আমাদের জন্য নাজাতের জরিয়া হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। আজ দেখুন তো, আমার ঘরের ছেলেরা সব আজকের দিনে মোবাইলে উলঙ্গ নারীদের ছবি দেখছে। দেখুন, ঘরে ঘুরে ঘুরে দেখুন, রাস্তায় অনেক ছেলেরা এখনকার সময় এক্ষুনি গিয়ে দেখুন বড় বড় সব গুনাহে লিপ্ত রয়েছে। আল্লাহু আকবার। আর এদিকে আমরা বাঁচানোর জন্য চেষ্টা করছি, আর আপনারা এসেছেন প্রেম করতে। বাবেরা, নওজোয়ান তরুণীরা, ও নবী পাকের দিওয়ানারা, আসো আমার নবী পাকের কথা বলি। কেন না নবী দয়া নবী, আল্লাহ নবী মসজিদে নববী শরীফে হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের ঘরে কি বলেছিল? বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা কি একজনের সঙ্গে বন্ধুত্ব করতে যাও না আরেক জাতির সঙ্গে বন্ধুত্ব করতে যাও? কোনটা করতে যাও? হযরত ওমর ফারুক যখন দাঁড়িয়ে বলে ফেললেন, ওই সময় সমস্ত সাহাবারা এক এক করে উঠে দাঁড়িয়ে সবাই মিলে আমার রাসূলুল্লাহকে সম্বোধন করতে লেগেছে। এ যুবক শুনে রেখে দাও, নবী আমার ওই যুবক সাহাবাদের ঘরে উদ্দেশ্য করে কি বলেছিল? মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি। নবী আমার ওই সময় বলেছিল, বাবা সাহাবারা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, যদি তোমরা মুহাম্মদ রাসূলুল্লাহর সাথী হতে যাও, যদি তোমরা নবীকে ভালোবাসো, যদি তোমরা মুহাম্মদ রাসূলকে প্রেম করো, তাহলে তোমাদের প্রথম কাজ একটা দেব, ওই কাজটাকে তোমরা কি প্রাধান্য দিতে পারবে? আল্লাহ নবী আমার বলতে লেগেছে, বাবা সাহাবারা, ওই কাজ হলো ফি সাকাকিল মদিনা, ওই মদিনা জমিনেতে অনেক বড় বড় অন্যায় হতে লেগেছে, অনেক বড় বড় গুনাহ হতে লেগেছে। ওটা হলো শয়তানি কাজ, ওই শয়তানি কাজগুলোকে বন্ধ করে দিতে হবে। বাবা সাহাবারা, তোমরা কি পারবে? যদি তোমরা রাসূলকে ভালোবাসো, তাহলে নবীর কথাটাকে প্রাধান্য দাও, ওই কাজটাকে তোমাদের ঘরে বন্ধ করতে হবে। হযরত ওমর ফারুক হুজুর আমার দাঁড়িয়ে বললেন,
আল্লাহ নবীকে বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যাকে আমি দিলে বসিয়ে ফেলেছি, যাকে আমি আমার অন্তরে জায়গা দিয়ে ফেলেছি, ওই মুহাম্মদ রাসূলুল্লাহ যদি কোনো কথা বলে বা কোনো আদেশ দেন, অবশ্যই ওই আদেশটাকে পক্ষান্তরে পালন করব। ওই আদেশটাকে আমি কোনোদিন ছেড়ে দিতে পারি না। হযরত ওমর ফারুক যখন দাঁড়িয়ে গেলেন, ওই সময় আমার নবী পাক ওমরকে বলতে লেগেছে, বাবা ওমর, তুমি চলেছো হারামটাকে বন্ধ করতে, তুমি চলেছো শয়তানের বিরোধিতা করতে। ওই শয়তানের বিরোধিতা করতে গিয়ে তোমাকে যদি মার্ডার করে দেওয়া হয়, তোমাকে যদি মেরে ফেলে দেওয়া হয়, তোমাকে যদি আঘাত দেওয়া হয়, বাবা তুমি আঘাত সহ্য করতে পারবে? বাবা উমর, ওই শয়তানের বিরোধিতা করতে গিয়ে যদি তোমাকে মদিনার জমিনে কেউ মেরে ফেলে দেয়, তাহলে তোমার বাচ্চা এতিম হয়ে যাবে, তোমার বিবিটা বিবাহ হয়ে যাবে। বাবা উমর, তুমি কি সহ্য করতে পারবে? বাবা হযরত ওমর ফারুক বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার আপনাকে এত ভালোবাসি, প্রেম করি হুজুর, আমার জীবনে আল্লাহ যদি 40 বছর হায়াত দেয়, 30 বছর অবস্থাতে যদি আমার নবী পাকের কথাগুলোকে প্রাধান্য দিতে গিয়ে যদি আমার মৃত্যু হয়ে যায়, ওই মৃত্যুটাকে আমি জান্নাতি মৃত্যু বলতে পারি। আরো জোরে বলো, এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবীর সামনে হযরত ওমর ফারুক হুজুর আবার বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আমার নবীর জবান থেকে শুনেছি যে নবীকে প্রাধান্য দিতে গিয়ে, ঈমানটাকে মজবুত করতে গিয়ে তার নিজের জানকে কুরবান করে দেয়, তার নিজের জীবনের পরোয়া করে না, ওই ব্যক্তিটা কাল কিয়ামতের দিনে আরশের ছায়া পেতে থাকবে। আমি আমার নবীর জবান থেকে শুনেছি, যে ব্যক্তি আমার নবীর প্রেমেতে নিজের জানকে কুরবান করে দেয়, নিজের জীবন যদি চলে যায় যাবে, আমার রাসূলুল্লাহকে প্রেম করতে গিয়ে যদি তার নিজের জীবন চলে যায়, সে যদি দিয়েও দেয়, কাল কিয়ামতের কঠিন দিনে আমার নবী পাকের হাতে জান্নাতি পানি পান করবে। আরো জোরে বলো, এ নওজোয়ান তরুণীরা, ও রাসূলুল্লাহ দিওয়ানারা, শোনো, আমার ওমর ফারুকের ঈমান কতটা মজবুত হয়ে গেছে। কেননা তিনি দুনিয়া জমিনে মিছামিছির প্রেম করেনি, মিছামিছির কোনো দেখানো প্রেম করেনি, এমন করে মানুষকে দেখানোর জন্য মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে আসেনি। পৃথিবীর মানুষ তাকে অনেক বড় কিছু ভাববে, এই চিন্তাধারা নিয়ে আমার নবীর কাছে আসেনি। হযরত ওমর জানতো, আমি মুহাম্মদ রাসূলের কাছে যদি যাই, আমার টাকা পয়সার খাদ্য হয়ে যাবে, আমি জানি। আমার রাসূলুল্লাহর কাছে আসলে অনেক আঘাত সহ্য করতে হবে। ওমর জানতো, আমার রাসূলুল্লাহ দরবারে আসলে অনেকে খারাপ বলবে, অনেকে বড় ছোট কথা বলবে, গালি দেবে। হযরত ওমর ফারুক জানতো, তারপরেও আমার রাসূলুল্লাহ দরবারে হযরত ওমর ফারুক কেন রয়েছে, কেন এসেছে? এই জন্য এসেছে, আল্লাহ নবী বলে দিয়েছিল, বাবা সাহাবারা শুনে রেখে নাও, দুনিয়া ফাইন্নাহা লাইসা বিদারি মাকাম ওয়ালা তাতমাউ ফি দুনিয়া ওয়ালাউ খালাতুম আল ফাআমিন ওয়াসুকু ইলাল্লাহ। আমার নবী পাক সাহাবাদেরকে সম্বোধন করে বলেছিল, বাবা সাহাবারা শুনে রেখে দাও, এই পৃথিবীর জমিন তোমার আমার জন্য চিরজীবন থাকার জায়গা নয়। এই দুনিয়া জমিন আজ নয় কাল ছাড়তে হবে, কেউ দুনিয়া জমিনে চিরজীবন বাঁচবে না, সবাইকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এক এক করে সবাই চলে গেছে, আমরা রয়েছি, আগামীতে নাও থাকতে পারি। এই যুবক সবাই চলে যাবে, এর কোরআনের মধ্যে দলিল স্পষ্ট রয়েছে। সূরা মুলুকটা খুলে দেখো, আল্লাহ নিজে জানিয়েছে, হাবিব আপনি তাদেরকে জানিয়ে দিন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হাবিব আপনি তাদেরকে জানিয়ে দেন, পৃথিবীর জমিনে যারা এসেছে তারা যেন আমি আল্লাহ আমাকে খুশির জন্য মুহাম্মদ রাসূলকে তারা মজবুত করে যেন ধরে না। আরো
হযরতে ওমর ফারুক বলেছিল আমার রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে এই দুনিয়া জমিনে যখন চিরজীবন বাঁচবো না, এই দুনিয়া জমিনে যখন চিরজীবন থাকবো না, তখন দুনিয়ার মায়া না, আল্লাহ আল্লাহর রাসূলকে প্রেম করে আমার মধ্যে হবে। এটা আমি উমর, আমার এটা চাহিদা, আমার এটা নিয়াত। অবশ্যই আমার রাসূলুল্লাহর জন্য আমাকে জান যদি দিতে হয় তবু আমাকে যদি জান দিতে হয় তা লাগবে। আমি উমর তবু পিছু পাড়ব না। কিন্তু আমি শুনেছি আল্লাহকে খুশির জন্য মুহাম্মদ রাসূলকে প্রেম করে যদি কেউ জান দিয়ে দেয় কাল কিয়ামতের দিনে শহীদের মর্যাদা পেতে থাকবে। আরো জোরে হযরতে ওমর ফারুকের প্রেম, আমার রাসূলকে কতটা ভালোবেসেছে, মহব্বত করেছে। আর আজকের আমরা নবী নবী করি, আল্লাহকে খুশির জন্য রাসূলকে প্রেম করি, অথচ দেখুন মাহফিলে বসে থাকতে থাকতে কেউ আবার মনে করি, কেউ আবার বিবেচনা করি, কেউ আবার অনেক রকমের চিন্তা করি। বড় আশ্চর্য, আল্লাহু আকবার। অথচ পবিত্র কোরআন শরীফ বলছে খবরদার যার জান আর মালটা মুহাম্মদ রাসূলকে প্রেমে, আল্লাহর প্রেমে লেগে গেল, জান আর মাল, তার বিনিময়ে আল্লাহ তাদেরকে জান্নাত দান করবে। বলুন সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলের জন্য অনেকে টাকা দিয়েছি, অনেকে পয়সা দিয়েছি, আবার অনেকে এসে মাহফিলে বসেছি, জান আর মাল দুটোই লাগবে। শুনছেন তো নাকি? আবার অনেকে কি ভাবি মাহফিলে টাকা দিয়েছি আবার কি বসতে হবে, কি দরকার আছে, ও নাজাত হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, পয়সা দিয়েছি তো চিন্তা কিসে। বাহ, শুধু পয়সা দিয়ে দিলে তো সাহাবা হুজুরদের অনেক পয়সা ছিল। আল্লাহর নবী যখন বলেছে দান করো, সাহাবা হুজুররা সব যে যার গনিমতের মাল নিয়ে আপনার বাড়ির বোঝাই করা রাখা সম্পদগুলো নিয়ে আমার রাসূলুল্লাহর কদমে হাজির করে দিয়ে বলেছিল ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যদি প্রয়োজন হয় তো সবাই আমরা আরো দেব, আরো দেব, কিন্তু মুহাম্মদ রাসূলের কথাটাকে আমরা ফেলতে দেব না। বলুন সুবহানাল্লাহ। আজকের আমার নবী পাকের কথাটা তো লুটোপুটি খাচ্ছে, রাস্তায় লুটোপুটি খাচ্ছে, গ্রামে লুটোপুটি খাচ্ছে, সব ছেলেরা মজা করছে, বাপেরা আনন্দ করছে, বাস এই করে জীবনটা পার হয়ে যাচ্ছে। তারপরে জলসা কমিটি সহ কিছু মানুষ আল্লাহ ভীরু আছে, নবী প্রেমিক আছে, তারা এসে বসে জিকির করবে, গ্রামে সব মুসিবত দূর হয়ে যাবে, বাকি আল্লাহ পাক সব হকের ফয়সালা করে দেবে, সবাই জান্নাতে যাবে। ও আপনারা বসেছেন, কষ্ট করছেন, তাদের জন্য দোয়া করছেন, আলহামদুলিল্লাহ। আর তারা মনে মনে করছে আমাদের জন্য তো আমাদের লোক বসে আছে রে বাবা, তারা দোয়া করবে, একসাথে জান্নাতে চলে যাবো। অত সোজা? কেউ সারাদিন খেটে 500 টাকা পাচ্ছে, আবার কেউ 5 মিনিট বাড়িতে বসে 1000 টাকা রোজগার করছে। এই দুটোর মধ্যে পার্থক্য নেই? বলুন বলুন, কিসের পার্থক্য? কেউ সারাদিন খেটে 500 টাকা পায়, আর কেউ 5 মিনিটের মধ্যে 1000 টাকা ইনকাম করে। পার্থক্য হলো এটা, খাটনির টাকাটাই হলো হালাল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে 5 মিনিটে ইনকাম করছে, ও ইনকামটা হারাম এই জন্য হয়েছে, তার নিজের বাড়ির বিবিকে কাপড়টা সরিয়ে দিয়ে একটা মোবাইলে ফটো তুলে যখন ছেড়ে দিয়েছে, ওটাকে ভাইরাল হওয়ার দরুন তার অ্যাকাউন্টে টাকা ঢুকছে, কোন একটা ব্যক্তিদের কাছ থেকে টাকা আসছে, ওই জন্য ওটাকে হারাম বলা হয়েছে। তা আপনারা যারা কষ্ট করেছেন, এতক্ষণ ধরে বসেছেন, আবার উলামা হাজরাতরা আসবে, আবার আপনারা বসবেন, অপেক্ষা করবেন। আবার কিছু জন আছে তারা শেষের দিকে 5 মিনিটের জন্য আসবে, বসবে, আমিন আমিন করবে, তাবারুক নিয়ে চলে যাবে। বলতে বলতে যাবে, তোরা 6 ঘন্টা বসেছিলি, আমরা 5 মিনিট গিয়েছি, আমরা অনেক কিছু পেয়ে গেছি। আল্লাহু আকবার। এ কেমন কথাবার্তা? 6 ঘন্টা বসেছো, কি পেয়েছো তোমরা? আমরা 5 মিনিটে গিয়েছি, দোয়াটাও পেয়ে গেছি, হুজুরের সাথে মুসাফাও করতে পেরেছি, যাক আমাদের কাজ হয়ে গেল। অত সোজা নয়। তাহলে ওমর ফারুককে জান দেওয়ার কোনো দরকার হতো না। ওমর ফারুক কি আল্লাহর নবীর
কথা মতো তিনি আল্লাহর জান্নাতি মেহমান। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। বাপের আপনারা বুঝবেন না, এই মাহফিলটাতে একটা আলাদা রহমত আছে, বরকত আছে। এই মাহফিলে বসে ওখানে দাঁড়ানো মানে বাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজারগুলোকে দেখা, আর মাহফিলে দাঁড়িয়ে দেখা সমান। যদি বাঁচতে চান তো মাহফিলের মধ্যে প্রবেশ করুন। কেন হতে পারে মাহফিল আজকের আমাদের জন্য এই মাহফিলটা কবুলিয়াতের মাহফিল। জোরে বলুন সুবহানাল্লাহ। হতে পারে আগামী কালকে আল্লাহ দুনিয়া ধ্বংস করে দিতে পারে, শেষ করে দিতে পারে, মৃত্যু হয়ে যেতে পারে। এই মাহফিল পেয়েছি যখন, তকদির ভালো, আল্লাহ সুস্থ শরীরে মাহফিলে হাজির করিয়েছেন। আমরা গর্ব, আমরা অহংকারের সঙ্গে বলতে পারি, শুকরিয়া আদায় করতে পারি, আল্লাহ আমাকে সুস্থ অবস্থাতে ঈমানি জায়গায় বসিয়েছেন, আল্লাহকে খুশি করতে পেরেছি। এর জন্য আমরা দিল খুলে বলতে পারি আমরা আল্লাহকে খুশি করেছি, অতএব আমরা নাজাত পেয়ে গেছি। বলুন সুবহানাল্লাহ। এতটুকু ঈমানের চাহিদা অনুযায়ী আমরা প্রকাশ করতে পারি, বলতে পারি। কেননা আমরা যারা নামাজ পড়ি, আমরা অনেকেই বলি নামাজ পড়লে জান্নাতি, আশা করতে পারি আলহামদুলিল্লাহ। কেউ যদি ফরজ হজ করে আশা করতে পারে যে আমি জান্নাতে যাব, হ্যাঁ জান্নাতে যাওয়ার জন্যই তো ফরজ হজটা করেছে। কিন্তু না, আমল করে আশা করাটা বিদা হবে না, আমল করে আশা করাটা এটা ঈমানের দায়িত্ব। কিন্তু ওই আমলিয়াত ব্যক্তিদের মধ্যে কে জান্নাতে যাবে এটা আল্লাহর ব্যাপার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বসেছি খুশি করতে আল্লাহকে, আমলে বসেছি। তাহলে আমলে বসেছি যখন, আমাদেরকে আমলের মধ্যে থাকতে হবে, বিঘাত ঘটালে হবে না, মনোযোগকে এদিক ওদিক করলে হবে না। কথা শুনছেন তো বাপ? এসেছি যখন রবকে খুশি করতে, দুনিয়ার কোনো মানুষকে নয়, দুনিয়ার কাউকে দেখে নয়, এসেছি আমরা আল্লাহকে খুশি করতে। কেন? কবরে যাওয়ার সাথে সাথে সেই আল্লাহর সিস্টেম তৈরি হয়ে আছে, সেই আল্লাহর কথা মতো, আমার রাসূলুল্লাহর কথা মতো, আল্লাহর ঘোষণা রাসূলের কাছে, রাসূলের ঘোষণা মতো আমরা কবর থেকে যদি নাজাত পেতে পারি, ইনশাআল্লাহ আমরা জান্নাতি হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আনিয়েছে যখন আমরা খুশি। জোরে বলুন খুশি। নারে তাকবীর, নারে তাকবীর। মহান ইসালে সওয়াব গ্রামবাসী বৃন্দ, কমিটি সাহেবানগণ, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, নারে তাকবীর। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা छोड़ फिक्र दुनिया की, चल मदीने चलते हैं। छोड़ फिक्र दुनिया की, चल मदीने चलते हैं। मुस्तफा गुलामों को किस्मतें बदलते हैं। बोलूं ना सुभान अल्लाह। छोड़ फिक्र दुनिया की, चल मदीने चलते हैं। मुस्तफा गुलामों को किस्मतें बदलते हैं। अल्लाहुम्मा सल्ले अला मुहम्मद व अला सय्यदना मौलाना। रहमतों की चादर के सर पे साए चलते हैं। रहमतों की चादर के सर पे साए चलते हैं। मुस्तफा के दीवाने घर से जब निकलते हैं। জোরে হবে না? নবীর আশিকরা যখন বের হয় মাহফিলের উদ্দেশ্য, যখন আপনারা উজু করে যখন বের হয়েছেন, আল্লাহর রহমতের ছায়া মাথার উপরে ধরে ধরে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। छोड़ फिक्र दुनिया की, चल मदीने चलते हैं।
मुस्तफा गुलामों को किस्मतें बदलते हैं, छोड़ फिक्री दुनिया की, ला इलाहा माशाअल्लाह। मोहम्मद जिक्र सागे बतहा को रीत अब बना दीजिए, जिक्र सागे बतहा को रीत अब बना दीजिए। ए ओ जिक्र है जैसे गम खुशी में ढलते हैं, अरे जोरे छोड़ फिक्री दुनिया की, चल मदीने चलते हैं, मुस्तफा गुलामों को किस्मतें बदलते हैं, छोड़ फिक्री दुनिया की। अल्लाहुम्मा सल्ले नक्शे कर ले सीने पर नाम सरबरेदी का, नक्शे कर ले सीने पर नाम सरबरेदी का। ए ओ नाम, ए ओ नाम, ए ओ नाम है जैसे सब आजाब टलते हैं। বলুন না সুবহানাল্লাহ। যে দোনো জাহানের সুলতানের নাম নিতে বসেছেন, আল্লাহকে খুশি করতে গেলে মোহাম্মদ রাসূলুর নাম যে বলছেন, এই নামের ওসিলা আল্লাহ চাইলে বড় বড় মুসিবতকে দূরে সরিয়ে দেবে। छोड़ फिक्री दुनिया की, चल मदीने चलते हैं, मुस्तफा गुलामों को किस्मतें बदलते हैं, छोड़ फिक्री दुनिया की। अल्लाहुम्मा सल्ले अला औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बाद फया अय्युहल गादिरून रहिमना रहिमकुमुल्लाह। वक़ाल अल्लाहु तआला फ़ी कलामिल मज़ीद वल फ़ुरक़ानिल हमीद। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी। या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा
ऐसा